আমরা 100 ভাগ আশাবাদী যে আমরা জয়লাভ অবশ্যই করব। জয়ের শুধু সময়ের অপেক্ষা, শুধু এখানে নয়, সমগ্র আসামে তৃতীয়বার সরকার আসার শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছি। তো নিহারন নিহার ৰঞ্জন দাস প্ৰত্যাগ কৰিছিল, প্ৰত্যাগ পত্ৰ উঠাই লৈছিল। আপোনাৰ লগত কিবা কথা হৈছে নেকি? কিমান আপোনাৰ আমরা আমি এখন মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি এইমাত্র আমি তো হেঁটে হেঁটে আসছি। আমরা নিয়ার বাবু এবং আমি একসাথে ছিলাম। নিয়ার বাবু আমাকে সঙ্গে নিয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিয়ার বাবু আমি একসঙ্গে ছিলাম। ওই মাত্র 2 স্টেপ এগিয়ে আসছি। ওই আপনাদেরকে পেয়ে গেছি। নিয়ার বাবু আমাদের সঙ্গে আছেন। আর একটা কথাই বলবো, এটা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি, ভারতীয় জনতা সংস্কার যে মান অভিমানের কথা বলেছিলেন অনেকেই, যে মান অভিমান তো আপনজনের মধ্যে হয়, অন্য বাইরের কারোর সাথে মান অভিমান হয় না। সেই হিসেবে আমরা স্বাভাবিকভাবে সবারই একটা উদ্দেশ্য যে ভারতীয় এই দলাইকে একটি বিকশিত বিধানসভা, একটা আদর্শ বিধানসভা রূপে পরিগণিত করা। আমরা সবাই মিলে সেই পথে এগিয়ে যাব। কিমান মার্জিন থাকিব এবার? আমাদের মনে হচ্ছে যে যে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে সরকার এবং কেন্দ্রের যে সরকার, নরেন্দ্র মোদী নেতৃত্বের সরকার যেভাবে কাজ করে যাচ্ছেন, সেই হিসাবে এবং জনগণের যে সাড়া আপনারা দেখেছেন, আমরা যে মাঠ থেকে আমরা এসে যে মনোনয়ন জমা দিয়েছি, সেই মাঠের অবস্থা দেখেছেন। অনেকে রাস্তায় এসে পৌঁছতে পারেনি, তারপরে যে জনসমুদ্র ছিল, অনেকে আসতে পারেনি। সেই হিসেবে বলা যায় কমপক্ষে 50,000-এর মার্জিন থাকবেই। দলের জন্য কি পরিকল্পনা রয়েছে? দলাইকে এক কথায় বলতে গেলে বিকশিত দলাই, সুরক্ষিত দলাই, সমৃদ্ধশালী দলাই। ঠিক আছে।